চাঁদাবাজি নয়, ভাঙ্গারির একটি দোকানে কারা ব্যবসা করবে এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন। এদিকে মব সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। মিটফোর্ডের আলোচিত সোহাগ হত্যাকাণ্ড সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে কারওয়ান র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। মিটফোর্ডের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করেছে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে, এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এজন্য ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় 5ই আগস্টের পর দেশের অপরাধ নিয়ন্ত্রণের তথ্য তুলে ধরেন তিনি। সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হলো মব ভায়োলেন্স। এটি খুব অন্যায় কাজ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদাবাজি নয়, ভাঙ্গারির একটি দোকানে কারা ব্যবসা করবে সেই দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড মব ঘটেছে বলে জানান লালবাগ জোনের উপপুলিশ কমিশনার। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত। এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।